ক্যালকুলেটর। পরীক্ষা হলে ক্যালকুলেটর ছাড়া আসছেন কেন? কমন সেন্স না? ইয়েস পঞ্চমের কথা না? টাকা পয়সা তো চাই না, এমন বিহেভ করতে কিছু নাই, না দিলে বলেন দিবেন না, শেষ। এই যে শুনেন, আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাস থেকে ফোন অ্যালাউড? সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনতে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি। আমার সাথে আমার মামা ছিল, আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। আমি যে মামাকে ফোন করবো, আমার কাছে ফোনটাও নাই। আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? আমি ঠিকানা জানি, কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। কেন দারোয়ান রাখছেন নাকি আপনার মামা আমাকে দারোয়ান রাখছে? দেখেন তো আমাকে কোনো অ্যাঙ্গেলে কি দারোয়ান মনে হয়? মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে না, বুঝছেন? এখন ফার্স্টের না, গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন, যেখানে কেন পরীক্ষা দিতে আসেন আপনি? শহর না চিনলে আজের কথা বলে একদম ন্যাকামো করবেন না আমার সামনে। কি ভাবটা নিল আমার সাথে? এখন তো ঠিকই আসছে। হ্যাঁ নাইরা বেল। কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? দেখেন আমি আমি বলতেছি, আপনি না কান্না করেন না প্লিজ। আমি দুষ্ট করতেছিলাম। আমি মায়ের খাবো পাবলিক ইউনিভার্সিটি না, মানুষ ভাবে আমি উল্টা পাল্টা কিছু করছি। আমি দাঁড়াবো আপনাদের আইসিং খাবো না। আমি সত্যি কথা, একটু আসেন প্লিজ প্লিজ, আমি একটু আসেন না। বলতেছিলাম কি, মানে আপনার মামার তো কোনো হদিস টদিস কিছু নাই, বুঝছেন? 3টা বেজে গেছে। তার বাসা কই? বললাম তো আজিমপুর। আচ্ছা আজিমপুর তো এইখানে, এত তো টেনশন করার কিছু নাই। আমার কাছে আজমপুর যা, আব্দুল্লাহপুরতা, গুলশানত, কারণ আমি কিছুই চিনি না। এখন আপনি মনে করতে পারেন আমি একটি মফস্বলের খ্যাত মেয়ে। আপনি যদি যা মনে করে থাকেন তাহলে আপনি একদম ঠিক মনে করতেছেন, কারণ আমার আসলেই কোনো ধারণা নাই। আমার কি মনে হয় জানেন, আপনার মামা আসছে না, দেখেন সে আর আসবে ইচ্ছা করে আপনি এনে রেখে গেছে। জানে না যে আপনি কোনো কিছু চেনেন না, এরপরে তো আপনি হারাই যাবেন, কেউ আপনাকে খুঁজে পাবে না। সে কিছুদিন পরে দায় সারার জন্য মনে করেন গুগলে একটা বড় মাইকিং করবে, নিখোঁজ সংবাদ। চলো একদম বাজে কথা বলবেন না, আমার মামা মোটেও এরকম না। কোথায় একটু হেল্প চাইছি, ভুল করছে, আমি হেল্প চাই। লাগবে না, আপনি যান, আমি একাই যেতে পারবো, যান। আম সরি, শোনেন না, আরে একটু শোনেন না, সরি বলছি তো, একটু শোনেন না। আপনি যদি চান, হ্যাঁ আমি কিন্তু আপনাকে লিফট দিতে পারি, মানে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারি। আমি আপনাকে 5 মিনিট সময় দিই, আপনি 5 মিনিট একটু ফের বলেন। আয় রিক্সা নিয়ে আসো। দাঁড়াচ্ছেন কেন? রিক্সা উঠে। আচ্ছা বাবা, আমি বুঝছি তুমি খুব বাজে ভাবে অ্যাক্সিডেন্ট করছো, হাতে পায়ে ব্যথাও পাইছো। এখন আমাকে বলো তো, তুমি মারা যাও না তো? আশ্চর্য, মারা গেলে কথা বলতেছে। হ্যাঁ তাই তো। এই তুমি না বললা জানি ঢাকা শহরে কিছু চিনে না? ওদিকে আমার চোখের সামনে। ফোন রাখো। হ্যাঁ কি খবর, কেমন আছো? আসতে কোনো সমস্যা নেই তো? তোমার মামা বলো তুমি ঢাকা শহরে কিছু চিনো না, কিন্তু ঠিক মতো এসে পড়ছো। মামি আমি একা আসি নাই, আমাকে উনি নিয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম। উনি